আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। চলুন দেখে আসি জুয়েল ভাই কি বলতেছে। এই টাকা যদি আবু সাইদের কাছে না যায় তাহলে এই কুত্তাগুলার আমি জুয়েল দেখব, একটা করে দেখব। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের সাকরিত কি বলতেছে সেটাও আমরা শুনে আসি। মানছি মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই, মানবতার ফেরিওয়ালা, মানবতার জন্য লড়তেছে, মানবতার পক্ষে কথা বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে বিল্লাল ভাইয়ের শীর্ষ হোক আর যাই হোক, দিন শেষে ওরাও কিন্তু একটা মানুষ। তো আপনি একজন মানুষ হয়ে মানুষকে কুকুর কিভাবে বলেন? এইটা আমার আপনার কাছে প্রশ্ন। মানলাম ওরা অনেক বড় দোষ করছে, ধরে নিলাম সাইদ ভাইয়ের মৃত্যুর জন্য ওরা দায়ী, একদম ওরা দায়ী। তারপরও আপনি এটা কিভাবে বলেন? কুকুর কিভাবে বলেন মানুষকে? অমানুষের পরিচয় দিতেছেন না এটা? তুমি যে বললো ওরা কুত্তা, তুমি যদি প্রমাণ করতে পারো যে ওরা কুত্তা, তাহলে তুমি একটা খানকির পোলা, এবং এটাও আমি প্রমাণ করে দিতে পারবো। তোমার নাকি সময় বেশি না, আমি বললাম জুয়েল তুমি একটা খানকির পোলা। শর্টস অফ বিল্লাল ভাই, তুমি একজন মানবতার ফেরিওয়ালা, মানবতার মহাজন, মানবতার অনেক কাজ করছো, অনেক বড় বড় কাজ করছো যা বাংলাদেশের মানে ইতিহাস। কিন্তু তোমার মুখ থেকে এরকম কোনো কিছু আশা করি নাই। তুমি একজনকে গালি কিভাবে দাও? তোমার মুখে এরকম গালি মানায় না ভাই। আমার থেকে তোমার অনেক জ্ঞান অনেক বেশি, হয়তো বা তোমাকে দেখে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, আর অনেক মানে তোমার থেকে অনেক অনুপ্রেরণা নিছি, বা আমি আমার হয়তো তোমাকে নিয়ে এই কথাগুলো বলা ঠিক হইতেছে না, তারপরেও আমার নিজের বিবেক থেকে বলতেছি তুমি তো একজন মানবতার ফেরিওয়ালা। সো তোমাকে দেখে আমরা শিখছি অনেক কিছু, এবং কি ভবিষ্যতে শিখবো। তো তুমি যদি লাইভে এসে এরকম গালাগালি করো, তাহলে তো আমরা এরকমই শিখবো। আজ তুমি গালি দিতেছ, আমরা হয়তো পরবর্তীতে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা কেউ বললে তখন আমরা হয়তো বা গালি দিয়ে বসবো। তখন অনলাইনটা তো আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবো। কারণ তোমার কিন্তু তোমার শীর্ষ, অনলাইনে শীর্ষর অভাব নাই। তোমার এত পরিমাণ শীর্ষ যে তোমার থেকে দেখা যদি একটা করে গালিও দেয়, আমার মনে হয় অনলাইনে গালির জন্য মানুষ থাকতে পারবে না। তো এই জায়গা থেকে আমি আশা করি তুমি আর কোনো গালিগালাজ করবা না। আর হচ্ছে ছোটো মুখে বড় কথা বলে ফেললাম, যদিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দুইজনই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু খুব খুশি হয়েছি, এই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের সাকরিত যে সুন্দর কথাগুলো বলেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না, তবে বিল্লাল ভাই আপনাকে কিন্তু অনেক মানুষ সম্মান করে। আপনার সাকরিত আজকে যে কথাটা বলেছে, এই ছোট ভাইয়ের কথা শুনে অন্তত আপনি নেক্সট টাইম আর কাউরে গালাগালি করবেন না। জুয়েল ভাই আপনার একদিনের বড় হলেও জুয়েল ভাই কিন্তু আপনার বড়, ঠিক আছে? এবং জুয়েল ভাই আপনাকে সেই ছোট ভাইয়ের মতোই সম্মান করে। আমিও চাবো যে আপনারা এই গ্যাঞ্জাম থেকে বের হয়ে আসুন এবং একসাথে মিলে কাজ করুন। আমি খুব খুশি হয়েছি এই ছোট ভাইয়ের কথাগুলো শুনে। এই ছোট ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো বিল্লাল ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি এই ভিডিওটা বানাতে আমার ইচ্ছা ছিল না, তারপরেও বানালাম। আপনার এই ছোট ভাইয়ের কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে।